তো আজকে হচ্ছে আমি এই যে জাল করা মাংস দিয়ে মাটি কালার ডাল রান্না করব। তো এই যে এক বাটি ডাল নিয়ে নিয়েছি, আর এই যে মাংস। তো এই মাংসটা হচ্ছে নুন আর হলুদ দিয়ে আমি আগে থেকে জাল করে রেখে দিয়েছিলাম, তো সেটা আজকে রান্না করব। তো এই যে তেলের মধ্যে রসুন দিয়ে দিলাম, রসুনগুলা ভাজা ভাজা করে এখন পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজ দিয়ে নুন দিয়ে আমি পেঁয়াজটা লাল লাল করে এখন এই যে মশলাটা দিয়ে দিব। তো কাঁচামরিচ বাটা, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া এগুলো দিয়ে একটুখানি পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর এখন এই যে আমার মশলাটা এইভাবে কষানি হয়ে গেল, এখন মাংসটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিব। তো মাংসটা আমার ভাজা ভাজা করা হয়ে গেল, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা করে নিব। তো যেহেতু আমার মাংসটা জাল করা, তো বেশি পানি দিইনি, অল্পখানি পানি দিয়ে আমি মাংসটা কষে নিব। তো এই যে এদিকে আমি গরম পানি দিয়ে মাটি কালার ডালটা আমি গুলে নিলাম, এখন এই যে মাংসের মধ্যে দিয়ে দিব। তো আর একটুখানি পানি দিয়ে এইভাবে আমি লাড়াচাড়া করে ডালটা রান্না করব। তো এইভাবে মাংস দিয়ে ডাল রান্না করি, খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো তাই এই যে আজকে আমি মাংস দিয়ে ডাল রান্না করব। তো একটুখানি নুন কম হয়েছিল, তো আমি আর একটুখানি নুন দিয়ে দিলাম। আর এখন এই যে ডালটা রান্না হয়ে গেছে, নামিয়ে নিব। তো আজকে দুপুরে যে ডাল দিয়ে মাংস রান্না আর হচ্ছে শাক ভাজা, তো এই দিয়ে দুপুরের খাওয়াটা কমপ্লিট করে নিব। তো এই যে আমার রান্নাটা হয়ে গেল, আর খেয়ে দেখলাম অনেক ভালো হয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।